নমস্কার বন্ধুরা, বঙ্গশৈলী আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে একটা ডিনারের বা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যেটা লুচি রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। যে সন্ধেবেলা হলেই মনে হয় যে রাত্রিরে রুটির সঙ্গে কী রান্না করব, এটা চিন্তা হয়। সেটা যদি কিছু কুমড়ো, আলু আর দুটি ডিম থাকে, তাহলে এই রান্নাটা কিন্তু আপনারা অনায়াসে করে নিতে পারেন, যেটা হয় খুবই মুখরোচক। দেখুন, আমি এখানে কুমড়ো নিয়েছি। কুমড়ো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। আর দুটি ডিম নিয়েছি। আর এদিকে আলু কেটে রেখেছি সরু সরু করে। আর এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি। আর এবারে প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। একটু নুন দিয়ে দুটি ডিম একসঙ্গে ফাটিয়ে নেব, নিয়ে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। ব্যাস, ডিম ফাটানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। কড়াটা গরম হয়ে গেলে তেল দেব, সর্ষের তেল বা সাদা তেলও আপনারা দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিয়ে এবার দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব সেই ফেটিয়ে রাখা ডিম। এবার একটা পাতলা অমলেট বানিয়ে নেব। কড়ার গায়ে ফেটানো ডিমটা লাগিয়ে লাগিয়ে একটা পাতলা অমলেট বানিয়ে নিতে হবে। এবার অমলেটটাকে এবারে কুচি করে নেব। খুন্তি দিয়ে দিয়ে কেটে কেটে আমি ছোট ছোট কুচি করে নিলাম ডিমটাকে। এবার একটা পাত্রের মধ্যে ডিমটাকে তুলে নেব। এবার কড়ায় আবারও একটু পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে দেব একটা তেজপাতা ফোড়ন, দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। এবার আঁচটাকে কম করে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে থাক। এদিকে একটা মশলা বানিয়ে নেব, আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এটা একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়ার পর আবার দেখে নেব পেঁয়াজটা কত দূর ভাজা হলো। মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব সেই সরু সরু করে কেটে রাখা কুমড়ো আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব সেই সরু সরু করে কেটে রাখা আলুটা দিয়েও একসঙ্গে ভেজে নিতে হবে। নুন, হলুদ এখন কিন্তু দেয়া যাবে না, কারণ কুমড়ো থেকে প্রচুর জল বেরোয়। দিলাম টমেটো কুচি আর সেই বেটে রাখা মশলা। তারপর দিলাম জিরে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একসঙ্গে আবারও ভালো করে মশলাটা কষে নেব হালকা আঁচে। এখনও কিন্তু আমি নুন দিইনি, নুনটা দেব সবার শেষে। ভালো করে একসঙ্গে মশলা কষে নেওয়ার পর পরিমাণ মতন জল দিলাম, মশলার জল দিলাম এবং আবার একটু ফ্রেশ জল দিয়ে এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দেব। দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এসে দেখে নেব যে আলু, কুমড়ো সবই কিন্তু গলে গেছে। এই সময়ে আমি কিছু চিনি দিলাম, খুবই ছোট চামচের 3 চামচ চিনি দিলাম, মানে হাফ চা চামচের মতন চিনি হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম সেই কুচি করে রাখা ভেজে রাখা ডিম। এবার একসঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি পরিবেশন করে নেব এবং গরম গরম লুচি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করব। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রইল আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।